মেয়ে যাচ্ছে হচ্ছে নাচের ক্লাসে, সকালবেলা পড়তে গেছিল। আমি ঠিক করে দেবো, তুই চুপচাপ দাঁড়া। সকালবেলা পড়তে গেছিল, পড়ার থেকে এসছে, এসে দেখছি ও স্নান হয়ে গেছে, মাথায় শ্যাম্পু দিয়ে স্নান হয়ে গেছে, এসে পড়াশুনো করছিল। স্যার পরীক্ষা নেবে, এই কোশ্চেনের অ্যান্সারগুলো লিখছিল। তা এখন ভাত খাইয়ে দিলাম, আলু সেদ্ধ, ঘি, ফ্যান দিয়ে, বেগুন ভাজা দিয়ে ভাত খাইয়ে দিলাম। আর আমি জিমে গেছিলাম। এত গরম বন্ধুরা, মানে আর পাচ্ছি না, এত গরম রে, আরো গরম। খুব কষ্ট হয়েছে আজকে জিমে। জিম থেকে এসে তাড়াহুড়ো করে মেয়েকে ভাত খাই, এখন রেডি করে পাঠাবো, তারপর আমার বাদবাকি কাজ। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। হলো না, খুব লুজ হয়েছে। আশা করি সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। আমার মেয়ের বায়না, এই চুল বাঁধা নিয়ে যে আমার কি অশান্তি সংসারে, এই চুল বাঁধা নিয়ে অশান্তি, চুল বাঁধা ড্রেস এগুলো নিয়ে হচ্ছে অশান্তি। চুলটা তো হালকা ভেজা বাবু, ভেতরে ঘাম। তারপর ও ভাত খাওয়ালাম আর নাচটা প্র্যাকটিস করলো। এগুলো ছোট, এগুলো যাবে না। বলছে মা দুদিকে চুল বেঁধে দাও, খুব গরম লাগছে। নাচ করতে করতে চুলগুলো আরো বেশি গরম লাগে। দেখ, হ্যাঁ ঠিক ধরেছে। ঠিক ধরেছি। আর ওকে আবার নাচের ক্লাস থেকে আনতে যেতে হবে। দেখ, ওকে, এখানটা ক্লিপ দিয়ে দাও, ঠিক আছে? এখানটা ক্লিপ দিয়ে দাও। ওকে গুড মর্নিং বলো আগে। গুড মর্নিং। বিছানার অবস্থা, ব্যাগ গুছিয়ে দিলাম, নাচে জামা কাপড়ে ছড়া ছড়ি, পড়তে বলেছে সে বইগুলো তুই সরিয়ে রাখিস নি। বাবা, ঘর মোছা তো হয়ে গেছে, মাখনকে সকালে ব্রেকফাস্টও দিয়েছি। আজকে একটু মিষ্টি নিয়ে আসবো ঠাকুরের জন্য। মেয়েকে যখন আনতে যাবো নাচের ক্লাসে, তখন একটু মিষ্টি নিয়ে আসবো। তোমার বরকে বলে একটু পনির এনে দাও, ও আনতে গেছে। আজকে একটু পনির করবো, নিরামিষ শনিবার। ঠিক আছে, জল খাবি কিন্তু পুরো, একটু গ্লুকন্ডি গুলিয়ে দেবো জলে, ঠিক আছে? ঠান্ডা জল দেবো, ঠিক আছে। চলো বন্ধুরা, মেয়েকে পাঠিয়ে দিয়ে তারপর পরে আবার দেখো। তো বন্ধুরা, এই দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। যা অবস্থা ছিল বিছানা, আর বিছানায় দেখা যাচ্ছিল না, জামা কাপড়, বই খাতা, এটা ওটা সমস্ত কিছু ভর্তি। কভারগুলো কেচে দিয়েছি, বেডশিটটা কালকে কাচবো। এই রোদে আর ছাদে যায় না, যা রোদ ওঠে আমাদের এখানকার দড়ি, মানে এখানে মেলে দিলেই শুকিয়ে যায়। তো এই যে এখন লাইটটা অফ করে দিয়ে যাবো রান্নাঘরে। ওদেরকে রান্না কী কী করছি চলো তোমার সাথে শেয়ার করি। মানে একদম বাঘ উঠেছে, বাঘ, রোদের চোটে। তো এখানে হচ্ছে কুমড়ো ডাঁটার চচ্চড়ি। আজকে একটু অন্যরকমভাবে করব, মানে ফোড়নটা পরে দেবো, সেদ্ধ করে নিয়ে পরে ফোড়ন দেবো, বুঝছো তো? এটা হচ্ছে, আর শিশিতে তেল নেই, তেল ঢালতে হবে। আর এখানে হবে হচ্ছে পটল পোস্ত। বলেছে একটা আলু সেদ্ধ দিয়ে মেয়ের ভাত বসাতে, তো হাফ দিয়েছে, হাফ ছিল, হাফটা ওই পটল পোস্তর মধ্যে দিয়ে দেবো। এখানে পটল, আলু, পনির দিয়ে রসা হবে। তারপর আবার কি মনে হলো আমার, একটু সয়াবিনও ভিজেলাম, মানে সয়াবিন, পনির, আলু, পটল সব দিয়ে একটা বড় করে মানে রসার মতো করবো। এখানে পেস্ট করে রেখেছিলাম, সেগুলো বের করলাম। আর আমার অবস্থা বেহাল বন্ধুরা, মানে এত গরম লাগছে, এত গরম লাগছে, মানে সহ্য করতে পারছি না। জল খাবো এখন, ঠান্ডা জল মিক্স করে খাবো। এখন কটা বেজে গেলো বাবারে, 10:30টার বেশি। ঠিক আছে, রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে আবার আনতে যেতে হবে। চলো, টাটা, বাই বাই। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকি। রান্নাটা হয়েছে কিন্তু গ্যাস ট্যাস মোছা হয়নি, সেটা এসে মুছবো। কিছু জামা কাপড় আবার কেচে দিলাম, বালিশের কভারগুলো শুকিয়ে গেছে, যা রোদ উঠেছে শুকাবে না। তো আবার নাইটি মাইটি, মেয়ের জামা প্যান্ট, বাসি জামা প্যান্ট সমস্ত কিছু আবার কেচে দিলাম, জিমের ড্রেসটা। তো কী রান্না করেছি চলো দেখাই। আর সানগ্লাস নিয়েছি, ছাতা নিয়েছি, সানস্ক্রিন মেখেছি, মানে যতটা পারি ততটা নিজেকে সেফটিভাবে রাখা যায়, যা রোদ। ও মা গো মা, ভেবেছিলাম গ্লুকন্ডির জল নিয়ে যাবো মেয়ের জন্য, কিন্তু এখন আর সময় নেই। চলো তোমাদের দেখিয়ে দিই কী রান্না করছি। তো বন্ধুরা, এখানে হয়েছে ভাত, এখানে হয়েছে এই যে মুগ ডাল দিয়ে, বড়ি দিয়ে, লাউ ডাঁটার একটা মাখা মাখা তরকারি, যেটা খেতে ভীষণ ভালো হয়েছে। গন্ধরাজ লেবু জলে ভিজিয়ে রেখেছি। এখানে আলু আর পটল দিয়ে হচ্ছে পোস্ত, আলু পটল পোস্ত। আর এখানে হয়েছে পনির, সয়াবিন, আলু পটল দিয়ে রসা। ব্যাস, এই হচ্ছে রান্না। বাসন মাজা হয়ে গেছে, কড়াইটা আছে, গ্যাসটা মুছবো, তাহলে হয়ে যাবে। তো এই যে গ্লুকন্ডির জল একটু গুলিয়ে নিলাম, মেয়েও খাবে, আমিও খাবো। ওকে, এবার টাটা, সত্যি বাই বাই। তো
তো মেয়েকে নাচের ক্লাস থেকে সোজা চলে এসেছি পিয়ার ফ্ল্যাটে। হ্যাঁ রাখ, রেখে তারপর নে, কারণ অনেক ফুল ফুটেছে, কালকে আর নিতে পারিনি। বৌদি বললো যা ফুলটা তুলে নিয়ে ব্যাস। এই যে মেয়ে তুলছে, আসার সময় ঠাকুরের জন্য একটা তরমুজ কিনে নিয়ে আসলাম। ওটা শুকিয়ে গেছে, নিচে একটা আছে দেখ বাবা, দুদিন পর বেলি ফুলও ফুটবে। এই দেখ কুড়ি এসছে অনেক। আর আছে, চলো। অনেক কটা হয়ে গেছে। এখন বাজে বন্ধুরা 1টা বাজতে 5 মিনিট বাকি। নাচের ক্লাস থেকে এসে 1 সেকেন্ডও বসিনি। এ দেখো রান্নাঘরটা পরিষ্কার করলাম, যে কটা বাসন ছিল সেগুলো মাজা ধোয়া করলাম, রান্নাঘরের কাজ কমপ্লিট হলো। আমারই হাতে লাগলো রে, উফ। তো এখন একটু বসবো, 5-10 মিনিট বসবো। আর মেয়ে এখানে তো সকালবেলা স্নান হয়েই গেছিলো মেয়ের। এখানে একটু আসতে দিই। ভালো করেছিস, হ্যাঁ সকালে স্নান হয়ে গেছিলো। এসে বললাম যে ভালো করে চোখে মুখে জল দে, জল দিয়ে স্যারের যে পরীক্ষা নেবে সেই বলছি, সেই অ্যান্সারগুলো লিখে ফেল। বসেই তো থাকবি, লিখে ফেল। আবার আজকে পড়াও আছে, হিন্দি পড়া আছে 5টার থেকে। কালো কালো সাদা সাদা আসছে। ওফ বাবা, বাবা বাবা চুলটা দেখা। আমার মেয়ে নিজে একা একা চুল বেঁধেছি, বাবা লে ধমনি মাছি। তো 5-10 মিনিট একটু বসবো, হাঁপিয়ে গেছি। তারপর ঘর বারান্দা ঝাড় দেবো, তারপর যাবো স্নান করতে। তো নাচের স্যার কী বলছে বলো তো? নাচের স্যার আমি যে মেয়েকে নেওয়ার জন্য দরজাটা খুলেছি, তো স্যার হঠাৎ করে বলছে ভেরি গুড ভেরি গুড। আমি বলছি কি যে রিতিয়া? বলে হ্যাঁ। আমি বলছি ভালো করছে নাচ? বলে হ্যাঁ খুব ভালো করছে। বাড়িতে প্র্যাকটিস করে? আমি বলছি হ্যাঁ স্যার করে। তা বলছে এরকমই যেন প্র্যাকটিস করে। এখন স্যার ওটা ভালো করছে না বলে স্যার ইয়ার্কি মেরে বললো, না হচ্ছে সত্যি সত্যি ভালো করেছে এর জন্য বললো। কালকে আমি গিয়ে জিজ্ঞাসা করবো। তবে এর আগের দিন ওকে বলেছে নাচ করতে করতে যে তুই খুব ভালো ভালো করেছিস। এখন দেখা যাক, কালকে আমি জিজ্ঞাসা করবো স্যার। আর তরমুজটা এনেছি, ঠাকুরকে দেবো, তারপর ফ্রিজে রেখে দেবো, তারপর খাওয়ার পরে খাবো। ঠিক আছে মামা? এখন তোকে কেটে দিলে ভালো হতো, কিন্তু ঠাকুর পুজোর দায় না কাটলে খেতে পারবো না, পুজো দিতে পারবো না। আর ঠাকুর জন্য মিষ্টিও এনেছে বাবা, না কি মিষ্টি এনেছে? ও তুই দেখিস নি। ঠিক আছে, একটু 5-10 মিনিট আমি বসি, কোমরটা খুব ব্যথা করছে, তারপর আবার বাদবাকি কাজ। গুড ইভিনিং ফ্রেন্ডস। সেই দুপুরবেলা দেখা করেছি আর এখন সন্ধ্যাবেলায় আসলাম। এখন বাজে হচ্ছে 6:40। মেয়ে গেছিলো হচ্ছে হিন্দি ক্লাসে, এই জাস্ট আসলো। এসে বললাম বাবু সন্ধে পুজোটা দিয়ে দে, তো মেয়ে সন্ধে পুজো দিচ্ছে। আর আমি রেডি হয়েছি, মেয়েকে দিতে গেছিলাম তার জন্য রেডি হয়েছি। আর যাচ্ছি, তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, সকাল থেকে ঠিক ছিল না অতটা। হঠাৎ করেই মানে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে মানে ফাইনাল হলো। আলোচনা হচ্ছিল হাজব্যান্ডের সাথে মেয়ের সাথে যে সুইমিংয়ে ভর্তি করব, কারণ 1 বছর করেছে। 1 বছর তো না, মানে 6 মাস হিসেব মতো। এপ্রিল থেকে শুরু হয়েছিল, সেপ্টেম্বর পর্যন্ত করেছিল। তো সেরকমভাবে মেয়ে শিখতে পারিনি, মানে এখনও মিডিলে যেতে পারে না, ডিপ জলে যেতে পারে না, ওপর থেকে জাম্প করতে পারে না, অনেক কিছু শেখা বাকি। 6 মাসে কিছু হয় না, ঠিক আছে? তো মেয়েকে রিকোয়েস্ট করেছে আমি আর আমার হাজব্যান্ড যে তুই ঠিক আছে শিখলেই যখন, আমাদের চ্যাম্পিয়ন হতে হবে না, কম্পিটিশনে নাম দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, কিন্তু জিনিসটা যে শিখেছি সেটা পুরোপুরি ভালো মতো শেখ। চাই যে জিনিসটা যখন শিখছে যাতে ভালো মতোই শিখুক, মানে হাফ শেখা হাফ আবার বাকি থাকা এগুলো যেন না হয়। তো ওর ইচ্ছে ছিল না যে মা না 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 আমি জাম্প করবো না, আমার ভয় লাগে ভয় লাগে। দেখ 6 মাস শেখার পরেও তোর ভয় লাগছে, সেই ভয়টা কাটাতে হবে। এই যে ভয়টা পাচ্ছিস সেই ভয়টা তোকে কাটাতে হবে। তো এই বছরটা তুই শেখ, এই বছরটা তুই পুরোপুরি শিখে যাবি। কারণ প্রথম বছর তো তোকে ছোটো সুইমিং পুলে শিখিয়েছে, তারপর বড় সুইমিং পুলে নিয়ে গেছে, তোর মনে একটা ভয় ছিল, কিন্তু এবার তো আর তোকে শেখাবে না। এবার তুই মোটামুটি মোটামুটি তুই সবই জানিস, তোকে আরেকটু বেশি ভালো করে ট্রেনিং দিতে হবে। ঠিক আছে, ড্রেস পরে নাও। এটাই দেখাবে না? না না, তো ধরো একটু প্রসাদ গুজিয়া, একটু পাউডার দিও। হ্যাঁ, সানস পাউডারটা দিও। হুম। তো যেটা বলছিলাম, তো আলোচনা অনেকদিন ধরে হচ্ছিল, কিন্তু মেয়ে রাজি হচ্ছিল না। তো ফাইনালি মেয়ে রাজি হয়েছে, বললো মা ঠিক আছে যাবো, আমি কিন্তু আজকে করবো না। আনছি না, আজকে তোকে অ্যাডমিশনটা করিয়ে দিয়ে আসবো, তারপর হাই তুমি জামাটা বয় না, তারপর দেখাচ্ছি তোমাকে। তো আবার মেয়েকে সুইমিংয়ে ভর্তি করছি, কারণ টাইমিংটা ঠিক আছে, মানে 6:25 টাইমিং তো। কারণ আমাদের যেহেতু গ্রুপে আমি আছি, সুইমিংয়ের যে গ্রুপটা থাকে সেই গ্রুপে আমি আছি, এখন আমাকে রিমুভ করেনি। যেসব জিনিসগুলো পাঠাচ্ছে সেসব জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি। তো টাইমিংটা আমরা সেট করেছি 6:25, কারণ ওই টাইমটা কী করবো, ওই টাইমটা সুইমিং ক্লাস থেকে এসে তারপর সন্ধ্যাবেলায় পড়াশোনাটা করবে, ওই টাইমটা বাড়িতেই থাকবে, ঘুমিয়েই কাটাবে। এর জন্য ওই টাইমটা বেছেছি। এখন শুধু অ্যাডমিশন করিয়ে আসবো। ঠিক আছে চলো, মেয়েকে অ্যাডমিশন করিয়ে দিয়ে এসে তারপর কথা বলছি। ঠিক আছে, কালকে চলে আসবে? না কালকে আসবে না। কেন আসবি না? এই যে ভর্তি চলছে, আসবি। তো ফ্রেন্ডস,
মেয়ে সুইমিং ক্লাসে গেছিলাম, ওখানে গিয়ে ফর্মটা নিয়ে এসেছি, কিন্তু ছবি দরকার, দুটো ছবি দরকার, সেটা নিতে ভুলে গেছি। তো ফর্মটা নিয়ে আসলাম, কালকে সুইমিং ক্লাস আছে, কালকে একবারে ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে ওকে সুইমিং ক্লাসে নিয়ে যাব। বুঝতে পেরেছো তো? তো বললো যে আপনারা নিয়ে যান ফর্মটা, কালকে একবারে দিয়ে ক্লাস করিয়ে নেবেন। তো ধরে নাও মেয়ের সুইমিং ক্লাসে অ্যাডমিশন হয়েই গেছে, ঠিক আছে? আবার এদিকে আমার কাছে আয়। আর মেয়ে এখানে হচ্ছে স্যারের পড়াগুলো যে দুপুরবেলায় লিখলো অ্যান্সারগুলো, সেগুলো 4-5টা করে মুখস্থ করছে, একবারে তো অনেকগুলো হবে না। তো মুখস্থ করে ওকে বললাম খাতায় লেখ, তো খাতায় লিখলে এখন আবার আমি একটু ধরবো, ঠিক আছে? তো কেমন লাগছে? হ্যাঁ আমি ধরবো আবার। কেমন লাগছে সুইমিং ক্লাসে ভর্তি হলে? মা উত্তর দেওয়ার কি কি অবস্থা এটা বল, কেমন লাগছে? ভালো লাগছে? ওরা কিছু ঠিক দেবে। তো ওকে হচ্ছে 6:25 থেকে, হ্যাঁ হ্যাঁ ফাইনাল 6:25 থেকে যে ক্লাসটা হয় 7টা পর্যন্ত লেডিসে, তো সেটাতে ওকে ভর্তি করালাম। ওটা তাহলে ভালো হবে তাই না, বলো ওই টাইমটা? আচ্ছা ঠিক আছে। তো মেয়ের আবার আর একটা শুরু, হ্যাঁ রেস্ট আর নেই না, কোনো দরকার না অতটা। তুই পড়াশোনা কখন করবি এসে? স্যারের পড়া, স্কুলের পড়া, এগুলো কখন করবি? তো বন্ধুরা, কাল থেকে মেয়ের শুরু, ওকে? তাই তো শোনা, কাল থেকে সুইমিং ক্লাস শুরু। আজকে অ্যাডমিশন হয়ে গেলে করতে হবে, তরকারি টরকারি সবই আছে। মেয়ে বলছে মা আমি কিছু খাবো না। রাস্তায় রেশমির সাথে দেখা হয়েছিল, ফুচকা খেলাম, আবার এক জায়গায় শীতলা পুজোর খিচুড়ি দিচ্ছিলো, সেই খিচুড়ি নিয়ে এসেছি, খেলাম। পেটটাও আমার একটু ভর্তি, মেয়েরও ভর্তি, অল্প করে ভাত করবো, ঠিক আছে? তো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে সুন্দর একটা ব্লগে। বাই বাই, বাই করো, বাই করো, বাই বাই, গুড নাইট করো। গুড নাইট।